আল্লাহ কসম করে বলি, কাউকে ছোট করার জন্য, কাউকে ধারণ করার জন্য কোনো কথা কোনোদিন বলি না। আল্লাহর তরফ থেকে যে কথা আসে, কোরআন ও হাদিস বিশ্লেষণ করে যা পাই ওটাই বলি, কিন্তু ওয়াজ ধারে বলে যাইতে পারে, এজন্য আমার কিছু করার নাই। কারণ আপনি যে আমার উপর চাইবেন সেটার কোনো সুযোগ নাই, কারণ আপনার নাম ধরে আমি বলি নাই, আপনার গোষ্ঠী ধরে আমি বলি। কথা ঠিক আছে না? কত মানুষ আছে হাসপাতালের ভিতরে নাক দিয়ে পাইপ ঢুকাইছে, ওই পাইপ দিয়ে সুস ঢুকায়, কিন্তু সত্য খাবার খাইতে পারে না। এমন একটা দিন গেছে খাবারের সাথে সে ভালো ব্যবহার করে নাই, আর এই গালটার যে কত দাম, এই শরীরের কত দাম সে জানে না, এখন জানে কত দাম। ঠিক কিনা? যখন আল্লাহ দিয়েছিল তখন সর্বপ্রথম ওয়া শব্দ হয়েছিল, হয় কি হয় নাই? যদি বাপ মা যদি ভালো জানলাওয়ালা জ্ঞানীওয়ালা থাকতো, ডান কানে আযান দিয়ে বাম কানে ইকামত লাগায়া দিছে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লাখোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে অগণিত শুকরিয়া জানাই, অন্তরে অন্তরে সরসিকা বলি আলহামদুলিল্লাহ। এসে জুমা থেকে এই জুমা পর্যন্ত আপনারা আমার শরীরকে সুস্থ করে রেখেছেন। ঠিক না? মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, এটাই মানুষের কর্তব্য। ঠিক না? এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। যার ভাগ্যে যদি কোপ খেয়ে মরণ, সে কোপ খাইব, ট্যাবলেট খাইলে মরবো, কথা বলতে হবে মুসলমান, মুখ বন্ধের কোনো সুযোগ নাই। শরীর বেশি একটা ভালো না, বুঝতে পারছেন? হঠাৎ অসুস্থ হয়ে যায়, হায়াত কি চেপে গেছে না আল্লাহ ভালো জানে। মরে গেছে তো বেঁচে গেছে, মরে গেছে তো এরকম নেই না। যদি মরার সময় যদি মালিককে ডাকতে পারি আর জবানের ভিতরে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তো দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ এই জবানটা যখন আল্লাহ দিয়েছিল তখন সর্বপ্রথম ওয়া শব্দ হয়েছিল, হয় কি হয় নাই? যদি বাপ মা যদি ভালো জানলাওয়ালা জ্ঞানীওয়ালা থাকতো, ডান কানে আযান দিয়ে বাম কানে ইকামত লাগায়া দিছে। ঠিক কিনা? সন্তান যখন জন্মগ্রহণ করবে, বাম কানে ডান কানে আযান, বাম কানে ইকামত লাগায়া দেবা। সর্বপ্রথম দুনিয়াতে আসার পর কার নামটা শুনলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম কার নাম? আল্লাহ। আল্লাহর নাম শুনলো। যখনই বাচ্চা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিতে হয়। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। এজন্য আল্লাহ তাআলার নবী যখন সর্বপ্রথম ওহী নাযিল হওয়ার আগে নবী যে গুহার ভিতরে ছিলেন, যখন নবীকে বলেছিল আপনি পড়েন, নবী বলছেন আমি পড়তে জানি না, জানি না, পড়তে জানি না। যখন বলার পরে আবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুকের সাথে চাপ দিলেন, বললেন পড়ুন, ইকরা। কি বলেন? ইকরা, ইকরা। আপনি রবের জন্য পড়ুন, ইকরা। কার জন্য পড়তে হবে? রবের জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী যখন বললেন পড়তে পারি না, পড়ুন, এদিকে যাওয়া যায়, শুধু বললেই হবে না, পড়াটা হবে রবের। ঠিক না? বলতে বলেছে পড়ুন, কিন্তু রবের কথা বলে নাই, শুধু বলছে পড়ুন। নবী বলেন পড়তে জানি না, যখন জিবরাইল বলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও আল্লাহর পয়গম্বর পড়ুন, আপনি রবের নামে পড়ুন। বলেন না সুবহানাল্লাহ। যেই পড়ার ভিতরে রবের নাম নাই, ওই পড়ার দাম নাই। কথা বলেননি? যেই পড়ার ভিতরে রবের নাম নাই, যেই পড়ার ভিতরে নবীর আদর্শ নাই, যেই পড়ার ভিতরে আল্লাহর কথা মনে পড়ে না, যেই পড়ার ভিতরে জাহান্নামের কথা মনে পড়ে না, যেই পড়ার ভিতরে পয়গম্বরের ভালোবাসা মনে পড়ে না, ওই পড়ার কোনো দাম নাই। ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যদি হাজারো পড়ো, ওই পড়ার ভিতরে যদি রবের পড়া না থাকে, ওই পড়ার কোনো দাম নাই। ঠিক কিনা? বাংলাদেশের পড়া সব যদি শেষ করে পড়া আল্লাহর কাছে চাইলে না, ওটা নাই।
পাশে বসে আল্লাহর কোরআনটা করতে পারলাম না, কোথায় গেল তা করছো, করার কোনো দাম নাই মালিকের কাছে, আছে রে? এজন্য বলে যে মানুষ আল্লাহকে পাইলো সে দুনিয়ার সব পাইলো, যেই মানুষটা আল্লাহর পরিচয় আল্লাহকে পাইলো না ওই মানুষটা দুনিয়ার কিছুই পাইলো না, কথা ঠিক কিনা? এজন্য মাদ্রাসার ছোট বাচ্চা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন শেখার পরে এই বাচ্চাটা দাঁড়ায় কোরআন পড়ে, কখনো দাঁড়ায় প্রসাব করে না। বাপ মা যখন মরে যায় পাশে বসে কোরআন পড়ে, আবার যদি একটু বয়স বড় হয়ে যায় বাপ মা দাদা করে গেলে তার জানাজা দিয়ে দেয়, ঠিক কিনা? এমবিবিএস বিশাল বড় পড়ালেখা, কিন্তু দাঁড়ায় জানাজা তো দূরের কথা, কোরআনটা পড়বে এই সুযোগ তার ভিতরে নাই, আছে কিনা? আছে নি? উদাহরণ দেয় এক ব্যক্তি হাজী সাহেব, মানুষ কি মানুষ? হাজী সাহেব কি সাপ? সাপের অভাব নাই, আছে নি? সাপও যেমন একটা পদ আছে, মানুষেরও সাপেরও পদ আছে, আছে নি? অমুক সাপ, সাপটা তো তখনই লাগায় যখন দুর্নীতি বাণিজ্যে যত ঝামেলা দিয়া পরলোক হইয়া যায় তখনই তার সাপ লাগায়, এর আগে আর সাপ লাগায় না, লাগায়নি না, ঠিক? যখন দেখো যত প্রকার নাম্বার নাম্বার আছে, যখন নামাইবে তখন তার নাম ধরে ডাকার বলে কোনো সুযোগ নাই, তখন বলতে হবে অমুক সাপ, আব্দুর রহিম সাপ, সোমেরউদ্দিন সাপ, নামের তো প্রোটেকশন আছে নি? আছে? জিন্নাত সাপ, কি সাপ? জিন্নাত সাপ, এইভাবে সাথের সাপের সাথে অ্যাডজাস্ট দেয়। কিন্তু যখন হাজী সাহেব হজ করেছেন, এখন তাকে প্রশ্ন করে হাজী সাহেব বোঝানোর জন্য বলতেছি, অনেক কথা, অনেক ঘটনা, অনেক কিছু উদাহরণ দিয়ে বোঝাই। মুসলমান যদি পাইকারে আরে কোরআন হাদিস আমি পড়ি কিছুই বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না, এর ব্যাখ্যা দিয়ে যে ব্যাখ্যার পরে আরো যদি ব্যাখ্যা দেয়, এই ব্যাখ্যা দিয়ে একবার সুন্দর করে লাইটার চাইটা কায়দা করে একবার গালের ভিতরে ঢুকে দেয়, লগে লগে জায়গা কোন জায়গা বাজে না। এটা কি কয়? তরল খাবার। এটা কি খাবার কয়? অনেক মানুষের গাল যখন বন্ধ হয়ে যায় নাক দা পাইপ ঢোকে, ঢোকেনি? ঢোকছে নি কেউ? না। ঢোকানো রাজি আছেন তো? কে রাজি আছেন? পাইপটা নাক ঢোকবে, গাল তার খাওয়া হবে না, আসলে রাজি? রত পাগল আমরা দেখবে কত মানুষের হাসপাতালের ভিতরে নাক দিয়ে পাইপ ঢোকাইছে, ওই পাইপ দিয়ে সুস ঢোকায় কিন্তু সত্য খাওয়া খাইতে পারে না। এমন একটা দিন গেছে খাবারের সাথে সে ভালো ব্যবহার করে নাই, আর এই গালটার যে কত দাম, এই শরীরের কত দাম সে জানে না, এখন জানে কত দাম, ঠিক কিনা? এই জন্য বড় খাবার সোজা বুঝে সোজা বাংলা ভাষায় বাস করতে চেষ্টা করি। তাহলে এই জায়গায় একজন মূর্খ মানুষ থাকবে, জীবনে পড়ালেখা করে নাই, স্কুলেও যায় নাই, মাদ্রাসাও যায় নাই, আছে কি নাই? আমার এখানে এমন মানুষ থাকবে বাংলাদেশের কেরার পাস শেষ, কেরার পাস যত ধরনের পাস কোর্স আছে সব পাস, সকল লেভেলের মানুষ থাকবে, থাকবে কি থাকবে না? এজন্য সোজা বাংলা ভাষা বলতে চাই, কথা করে খেয়াল করে শুনতেইব, কথা করে খেয়াল করে কি করতে হবে? একটা কইলে আরেকটা যে কইবে এই করার সুযোগ নাই, আর এমন হুজুর কিন্তু আপনারা রাখেন নাই, কথা বলেন ওই সদর কথা করার কোনো টাইম নাই, কথা যেখানে বসবো কথা করা হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে। যদি তোমার ভাগ্য বলে তুমি থাকবা না, তুমি জায়গায় শেষ হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? একটা কোরআন হাদিসের কথা বলে আমার বাপ দাদার কোনো ইচ্ছা, বাপ দাদার কোনো কথা বলি না, কারণ এই জীবনে কোরআন হাদিস শিক্ষার পরের থেকে হকের পথে চলার চেষ্টা করি আর হক কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলে যারা হকের পথে থাকবে তারা হকের পথে থাকবে, যারা বাতিলের পথে থাকবে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, বাতিল কোনদিন হককে দাবাইয়া রাখতে পারবে না। হক হকি আজ হোক কাল হোক 50 বছর পর হোক, হক হকি থাকবে, বাতিল কখনো হক আক্রমণ করতে পারবে না। তুমি সব পথে যাবো, তোমার শেষ মরণ পর্যন্ত তোমার ক্ষমতা শেষ। আর একজন আলেম, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর খাস বান্দা, তাদের ক্ষমতা শুধু মরার থেকে জান্নাত পর্যন্ত। এজন্য কথা ভালোভাবে বুঝতে হবে। বুঝলে কি ওয়াজ করে, কি ওয়াজ করে, কি ওয়াজ করবো বাবা? বাবাজি কি ওয়াজ করবো? আপনি যদি এত ওয়াজ জানেন, এতই বড় বক্তা হয়ে যান, তাহলে শুক্রবার আগে এসে হুজুর আমি বয়ান করে দিই 5 মিনিট, এই দশ আপনি ওয়াজ করেন, তাই তো বলা যাবে তুমি কত বড় কথা বলে আইছো, ঠিক না? বলতে হবে বলে আর তো মুসা করে আর তো
উচ্ছ্বাস উন্নতির সময় গেলে মানে টাকার গরম দেওয়া না সাময়িক সুযোগ আসেনি গাড়ির সাথে যখন চলবেন পাশে একটা ড্রাইভার গাড়ি চালায় একজন আসেনি ড্রাইভার একজন ওই ড্রাইভার ঠিক আছে সুযোগ আছে ফালতু গাড়ি করা ড্রাইভার চিন্তা করে আর আমি উল্টা পাল্টা গাড়ি চালাই নিশ্চয়ই গাড়ি চালাইতে পারে ঠিক আছে ড্রাইভার আছে না আমি দাদা আপনি সালাম দাদা জায়গায় করছে কি করছে মনে করাইছে আরে ওই সুযোগ কথা বলে ব্যবহার হইল আমরা ছেড়ে পড়ে যান না কোথায় খবর হইল উনিটা একটা লড়ি হয়ে যাবে এত অবস্থা না না একা একা তো বড় বড় অনেক কিছু করা যায় যখনই 50 জনের সামনে কথা বলবেন বড় বড় নিবন্ধ হয়ে যায় আছে কি মনে করেন এত সহজ না ওদের কি কথা না কি বাস করে তুই পুরো বাস করে নতুন বাস আমি কি বানাই বানাই করব না আমি বানাই করব আমি তো নারাজতা দিই একজন এসে বলে দোয়া করেন কি দোয়া করব এই দোয়া করতে সাল্লাল্লাহু আলাইহি তাআলা ব্যবসা বাণিজ্য ভালো পরবর্তীতে উনি জিজ্ঞাসা আছে আপনি দোয়া করতে পারেন এই কথা ভালো মতো শুনলেন আপনি যে দোয়া করতে পারেন ব্যাপারটা কি কি কারণে দোয়া করতে পারেন বসে বসে ব্যবসা কিসের ব্যবসা কি সারা টাকা পয়সা তো মানুষের দিতে মানুষের নাই আবার মানে ডাইরেক্ট কথা নিয়ে না শুধু লাগাইছি এত কষ্ট লাগে না বলতে লাগাছাড়ার ব্যবসা কিসের ব্যবসা লাগাছাড়া নাউজুবিল্লাহ কি করবেন সুদের বিরুদ্ধে জীবন না বর্জন করতে আজকে আপনি আমার একবার হুজুর দোয়া করেন লাগাছাড়ার ব্যবসা এটি চলে না বলে চলো নাউজুবিল্লাহ সাপ সাপ কি সাপ ওই এই সাপ লাগাছাড়ার ব্যবসা করে তার মানে সুদের ব্যবসা করে আমাদের দোয়া রয়েছে এই দোয়া কি হবে কবুল হবে না এখানে সাবধান সুদ খাওয়া যাবে না এ সুদ খাওয়া যাবে টাকা তোমাকে দিয়েছে মালিক আমানত হিসাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিয়ে যাবে হবে না সম্মানের সহিত না নয় বেজ্জতের সহিত কি আল্লাহ টাকা দিয়েছে এই টাকা যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সম্মানের সহিত নিতে পারে এমনকি বেজ্জত হয়ে নিতে পারে বলেন নাউজুবিল্লাহ হাদিস মনে আছে নি হাদিস মনে আছে এক ব্যক্তি মৃত্যুর সময় মানুষ মরে যাবে বিপদে পড়ে হুজুরের কাছে আসেনি আপনারা আসেন আমার একজন আসার পরে কয়েকজন দোয়া করেন আমার বলে তো আমার শরীরের সামনে কারে দোয়া করেন আমার আপনারা কই গেল হুজুর দোয়া করেন আমি কারে দোয়া করেন আসেন শুধু হুজুর আমার শরীরটা ভালো না আমার নিজের শরীরটা ভালো না এজন্য আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন বলেন আমিন আমিন কারণ হুজুরকে ভালোবাসে মহব্বত করে এজন্য হুজুরকে শেষে দুইটা কথা বলে একটু দোয়া চাই ঠিক কি না জানে যে আমাদের আমল নামাজ করে যারা ভেজাল থাকতে পারে কিন্তু আলেম ওলামা যারা তা কোনো সহজে ভেজাল করে না চেয়ারম্যানের কাছে যায় আমার জন্য দোয়া করেন চেয়ারম্যানের কাছে যায় আমাদের একটু ফলো করেন মানে এটা টাকাইলে পর একটু ফলো করেন চেয়ারম্যানকে আমি যাও বুঝাও তো কি বুঝা আমি মাল রেডি করো আমি খবর দেব মাল না রেডি করলে যদিও টাকা সেটা আর দিতে যাবে ঠিক আছে তো এবার আমাদের কাছে যত চাই সব জীবন ভরা ঘুষ খাইছে সুদ খাইছে মরার সময় এখন তওবা করার জন্য হুজুরকে বাড়ি নিয়ে গেছে কারে হুজুরকে নেওয়ার পরে যায় দেখি আলাজি আর জিব্বা পেটের ভিতরে ঢুকে গেছে কথা বলার কোনো সুযোগ না নাউজুবিল্লাহ এখন আমি জিজ্ঞাসা করলাম পাশের মানুষের কাছে ভাই কারণ কি ব্যক্তি এত কষ্ট করতেছে কারণ এই ব্যক্তি একটা সময় কষ্টে ছিলেন টাকা পয়সা ছিলেন না ওয়াজ কেউ কারে করেনি হ্যাঁ আবার কেউ ভাবতে পারেন ওয়াজ শোনায় হুজুর এই তত্ত্ব করে পেলাম আমি একজন গরিব ছিলাম আমি বড় লোক হয়েছি আমার পোলাকে দেশে পড়াইছি এরপর আমি টাকার মালিক আছে আমি লাড়াছাড়া দিই হুজুর ওয়াজ কথা বলে খোদার কসম আল্লাহর ঘরে বড় আল্লাহে আল্লাহ কসম করে বলি কারণ তো ছোট করার জন্য কারণ তো ভালো করার জন্য কোনো কথা কোনোদিন বলি না আল্লাহ তরফ থেকে যে কথা আসে কোরআন হাদিস বিশ্লেষণ করে যা পাই ওটাই বলি কিন্তু ওয়াজ ধারে পড়ে যাইতে পারে এজন্য আমার কিছু করার নাই কারণ আপনি যা আমার চাইবেন সেটা কোনো সুযোগ নাই কারণ আপনার নাম ধরে আমি বলি আপনার গোষ্ঠী ধরে আমি বলি কথা ঠিক আছে না আমার সুকার টাকা পয়সা কামানোর পরে জীবনের শ্বাস ফেরাতে চলে এসেছে যখন তওবা করাইতে গেলাম দেখলাম চারপাশ দিয়া ময়লার ময়লা বলে নাউজুবিল্লাহ ওই ঘরে ভিতরে পড়েছে 3-4 বছর প্যারালাইজ হয়ে এখন কালেমা কথা বলতে গেলে এই জিব্বাটা ভিতরে লাড়াচাড়া খায় জিব্বা বের করতে পারে না কালেমা পড়তে পারে না আফসোস করে বান্দা যত আফসোস করো আর এখন কাজে লাগবে না
সময় থাকতে তুমি আল্লাহর হুকুম মানো নাই, ঠিক কি না? এজন্য সুদ খাওয়া যাবে বাবা? আগে তো জানাইছেন গোমা পাওয়া করেন, বাকি জীবনে সুদ আর কিস্তি ঝামেলা করবো না, ঠিক কি না? আমরা সুদ খাই, আমরা কিস্তি উড়াই, আমরা ভালো মানুষ। কুস্তিও যা, সুদও তা, আর কিস্তিও তা। আপনি যদি জীবনে সুদ যদি না খান, জোর করে তো খাইতে পারবো? আপনি যদি কিস্তি যদি কোনোদিন না উঠান, জোর করে কেউ খাইতে পারবো? এত লোক দুনিয়াতে বড় লোক বাবা। হুজুর একটা দোকান করছি, কিস্তি উঠে যাবে, এখন আরেকটা দোকান করবো, কিস্তিটা দোয়া করেন। আমার তো বানাবে আল্লাহ, বানাবে লোক তোরও বানাবে, বানাবে। কারণ হারাম পথে হারাম রিজিক, হারামের জন্য দোয়া করে লিখা, এজন্য আল্লাহ আমারে বানাবে। শুধু বুঝতে দে, ঠিক আছে জান, কথা সত্য কই দেন, বুঝতে দিছেন না? জেন্নাকা সুদ ছেড়ে দেবেন, ঘুষ ছেড়ে দেবেন, কিস্তি ছেড়ে দেবেন। দুনিয়ার বুকে আরামের জায়গা নাই, কষ্টের জায়গা। কিসের জায়গা? কষ্টের জায়গায়। সাবেক কথা মনে আছে নাজি সাহেব প্রশ্ন করে, সাজি সাহেব পোলাপান কয়টা? কয় একটা। কয়টা? এবার খবর লাগাই নেই, নাজি সাহেবের পোলাপান 5টা। কয়টা? 5টা। এবার নাজি সাহেব জিজ্ঞাসা, নাজি সাহেব খেত খামার কত কি জায়গা জমি? কয় এক কানি। কয় কানি? এক কানি। কিন্তু খেতে আছে 10-12 কানি। কত কানি? 10-12 কানি। কিন্তু বলে সে এক কানি। কথার ভিতরে রহস্য আছে? আছে। হ্যাঁ, এবার চিন্তা করে, এলাকার বড় মানুষ, আর এক শ্রেণীর সরকারি চাকরি করে, আর একজন ব্যারিস্টার, আর একজন আপনার বড় বড় ডাক্তার, এইভাবে এক এক লেভেলে সবাই বড় বড়। কিন্তু তাদের সকলে সন্তান আমার একটা, আরে মুসলমান কথা ভালো মতন শোনেন, কি বলি ভালো মতন কাজ করে শুনবেন। যদি আমার কোনো বড় ভুল আমাকে জানিয়ে দেবেন, ওই জায়গায় বসে পুরো করবো না, বেঁচে হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের এখানে আসছি, আমার মাকসান না, আমার বাড়ির কত দূর মাকসান না, আমিও কিন্তু মাপছি আমার কোন মুসল্লিটা কিরকম। আমার সামনে অবসর যায় একলা মাপ যায়, কিন্তু আমি ভালো করে জানি। কথা বলেন? এত ভালোবাসা আমার দরকার নাই যে পাম দিয়ে আমার উপর লুবে একটা হান দিয়ে হারাই দেবে, এত ভালোবাসা আমার দরকার নাই। কথা মিলিয়ে এজন্য দেখা হবে, সালাম দেবেন, আমি সালাম তো ভালো আছেন, এটাই হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর তরফ থেকে রহমত নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। যতদিন দুনিয়াতে থাকবেন হালাল রুজি খাবেন। একটা মানুষ যখন 5-6 বছর বয়স হয়, এরপর থেকে তাকে এলমে দিন কোরআন। এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। যখন তোমার বয়স হয়ে যাবে ইমানদার মুসলমান, হে মানুষ, যখন তুমি কামাই করবা, এই কামাইটা যেন আমার দুনিয়াতে হালাল রিজিকের হয়। বলেন না সুবহানাল্লাহ। নামাজের কথা 12 বছর পরে বলছে। এমন সন্তান আছে না 27 বছর 10 বছর কাম করতেছে? আছে। 9 বছর 8 বছর আলাই কি পিকিল ছাড়া হতো, কি ছাড়া মানে এটা ড্রাইভার লাইসেন্স কিছু লাগে না, যখন মাইরা যায় তখন লাইসেন্স লাগে, আগে লাইসেন্স লাগে, ওরা চালায় পুরো কমে চালায়। আসেনি 27 বছরের বড় মানুষ চালায়, ঘুমায় চালায়, ভালো কথা চালাইতে পারে, ভালো অ্যাক্সিডেন্ট করলে তো আরো ভালো, ঠিক নেই? দেখো দেখা যায় 8 বছরের বাচ্চা কামাই তো শিখে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন 12 বছর 7 বছর 12 বছরের পর থেকে তুমি যদি কামাই করো, তাহলে সর্বপ্রথম তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা হালাল রিজিক রুজি তোমার বডির ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। কি করো? তোমার বডির ভিতরে হালাল রুজি ঢুকাইবা, এরপর তুমি হালাল রুজি খাওয়ার পরে যদি ইনকাম কম হয় বরকত বেশি। সুবহানাল্লাহ। যদি ইনকাম কম হয় বরকত বেশি হবে। এইজন্য সর্বপ্রথম মানুষ যখন কামাই শুরু করে, যেন আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়ার বয়স যদি না হয়, কামাই করার বয়স হয়ে যায়, তখন তুমি হালাল রুজি কামাইবা। হালাল রুজি যখন কামানোর পরে তুমি খাইবা, তোমার প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম মতো তোমার চলতে সহজ হবে, এবং আল্লাহর হুকুম নবীর আদর্শ মতো চলা তোমার জন্য শান্তিদায়ক হয়েছে। আপনি নামাজ পড়েন, ভালো লাগে না। আপনি জিকির করেন, ভালো লাগে না। আপনি নামাজ আদায় করেন, ভালো লাগে না। রোজা যায়, আপনার ভিতরে ঈমানের এখনো লাশ পয়দা হয় নাই। যখনই দেখবেন আপনি নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহকে ডাকতে ভালো লাগে, নবীর আদর্শ মতো চলতে ভালো লাগে, ঈমান ওয়া হুম ইয়াস্তাবশিরুন। যখন কোন মুসলমান আল্লাহ তাআলার ঈমানের কথা বলে, ওই মুসলমান অন্তরের ভিতরে একটা জজ্বা পয়দা হয়। সুবহানাল্লাহ। কথা বলেন কেমন জজ্বা পয়দা হয়ে যায়? অনেক বিশ্লেষণ আছে, তার মধ্যে একটা হলো যে মানুষ নামাজ পড়ে না, গান শোনে। আসেনি? আছে। অনেক আমার বাড়ির কাছে যাওয়ার তো গান আছে, উত্তর নিয়ে আমি বুঝে দিয়েছি কি জজ্বাটা পয়দা হয়নি। মনে করেন যখন সে গান ধরছে, গান ধরার পর যখন সে কাঁদতেছে, আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, এই কয়জন ঢং করে বাড়ি মাঝে
চোখটা পানি বেরিয়ে যায়। কি কয় এটা হুজুরের কোথায় পাবে? হুজুরের কোথায় শিখবে? এটা হুজুরের পানি কথা জীবনে পছন্দ করো আপনার কাজ টেনশন না হয় দিনের নামাজ তোমার 5 জায়গার নামাজ পড়া লাগবে না। যারা নাউজুবিল্লাহ মনে আছে পাক আমরা জানি না তুমি যে পাক করো পাক কই রাইছি ওই আলিফ বাতাসা পড়ে শরীয়তের আলেমরা কানা কোরআনের 90 পারা তারা জানে না বল নাউজুবিল্লাহ। আমি বলতে চাই শরীয়তের আলেমরা যদি কানা হয় কোরআন যদি 30 পারার জায়গায় 90 পারা হয় তাহলে আরো কত পারা বাড়লো? 30 পারার পরে আরো কত পারা? 60 পারা। কত পারা? জীবন ধরে তো শুনেন না 60 পারা শুনছেন? আমি ওই বাবাজিদেরকে বলতে চাই বাবা আমরা জীবন বইয়া শরীয়তের বললাম 30 পারা বললাম তুমি তো 90 পারা হাফেজ 30 পারার পরে 31 পারা একটা আয়াত তুমি কইরা দাও দেখতে না 30 পারার পরে কয় 30 31 এর আয়াত কইরা দাও 31 পারার ভিতরে হাজার তুমি কেমন বাবার রয়েছো? আরে চাই না কথা ঘর আকাবা ও কুরআন হাদিসে যা আছে তাই নিয়ে তুমি নামাজ করো একটু আগে পৌঁছে মন করো যদি কেউ রস করে যায় তাকে একটু উৎসাহ দিয়ে দাও এটা ছাড়া কিছুই না বলে নাউজুবিল্লাহ। শরীয়তের মুসলিমেরা কানা তো এজন্য যখন গান শুনে তখন অনেক লোক দেখছি যে আমাদের সব কিসের গান গুলো আমি মন সমাজের রাত খেলতে এই মনে করে কি আছে সাধারণ সরকার কাজল দেওয়া বড় জাকানা দেওয়া আর তো ভাইটা আছে এইভাবে গান গাইতো আর কানতে দিব সরকার বড় আনন্দিত সবটা হয়ে যেত বলে নাউজুবিল্লাহ। মানে ঘুমের ঘরে যেত আবার তিনি কাঁদে তো সবটা পানি বেরিয়ে শেষ সব কি অবস্থা দর্শন পেয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। গান শুনলে কি হবে? শুধু অন্তরে মুনাফিকি বাড়বে। মুনাফিকি কাকে বলে? একটা বলে খালি প্রশ্ন করবে যেমন ছোট বাচ্চা প্রশ্ন করে আচ্ছা টাকা দিয়ে যদি এইটা যদি কিনা নি কি হবে? আপনি টমেটো কিনা আনছেন ধরো টমেটো কিনা আছে পুরো টাকা টমেটো দিয়ে কি করবেন? খাবো খাইলে কি হবে? এরকম প্রশ্ন করেন ওই যে আকাশটা চাঁদ এটা কি চাঁদ কইতে এসে অমুক জায়গায় কেডা বানাইছে আমাদের এত প্রশ্ন করে এর উত্তর দেওয়া যায়? ঠিক তো গান শুনে একটা পর একটা প্রশ্ন থাকে মরার সময় বেঈমান হয়ে আমার একটাই সন্তান বলেন নাউজুবিল্লাহ। আবার প্রশ্ন করে হুজুর রাতে জানেন এরকম প্রশ্ন করে কি করে না এমন একটা প্রশ্ন করে যেটা ভুলে গেছে যেরকম প্রশ্ন করছে আমি কি নামাজ পড়ব কি মসজিদে যাব শব্দ হইছে না কি নামাজ পড়ব কেবল এমন করতেছেন আর সিজদা তো কোন জায়গা কোন জায়গা আছে শব্দ না শয়তান তো সব সিজদাতে শেষ করেছে সিজদাটা কি কোন জায়গা আচ্ছা খবর হইছে নি হ্যাঁ আরে মুবারকের বাচ্চা মুবারকের পাপি বাংলা শয়তান যখন সিজদা দিত তখন শয়তান ছিল না তখন আল্লাহর একজন ফেরেশতা ছিল আল্লাহর হুকুম মতো চলছে সিজদা দিয়েছে যখন সে আল্লাহর বিরোধিতা করছে তখন আর সে সিজদা দেয় না তার সিজদা দেওয়ার জায়গা নাই সোজা বলেন কথা ক্লিয়ার না শয়তান যখন সিজদা দেয় এক মানুষকে সিজদা দেওয়ার জায়গা নেই দুজন কোথায় সিজদা দেব দুনিয়া আসমান সব জায়গায় শয়তান সিজদা দিয়েছে সিজদা দেওয়ার কোনো জায়গা নাই কি কথা ঠিক না আর শয়তান যে সব সিজদা দিয়েছে সেই সব আল্লাহর হুকুম মানছে না মানছে আর যখন শয়তান আল্লাহর হুকুম মানে আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছে তখন সে আদম সন্তানের পিছনে সে লেগে গেছে ঠিক না আর এখন শয়তানের সিজদা দেওয়ার সময় নাই শয়তান এখন এই ডিজিটাল যুগে 2024 সালে শাসন দেয় যে আমি কি শয়তান আমার যে মনে আমার ভাবো শয়তান কথা ঠিক নেই আমি কি শয়তান এরা এমন শয়তান উৎপাদন করে বোঝারই কোনো ফায়দা নেই বলেন নাউজুবিল্লাহ শয়তান কেলাম করে যায় কোনি আদমের কাছে এত বুদ্ধি যারা বলেন নাউজুবিল্লাহ আজি সাহেবের কথা বলে আছেন 5টা সন্তান সম্পদে অনেক মালিক এবার বলে আমার একটা সন্তান প্রশ্ন করল আজি সাহেব কি এত সন্তান বড় লোক আপনি একটা সন্তান পায় এবার আজি সাহেব পাশে বসাইয়া আজি সাহেবের ভিতরে তো আল্লাহর হুকুম দ্বীনের বোঝ অন্তরে এসেছে বলেন না সুবহানাল্লাহ আমি জানি ওয়াজিনে করার পর্যন্ত আপনাদের দিলটা খুব নরম হবে কবরে গেলে দিলটা নরম হবে কবর তো সব বাইরে যাবেন শেষ আমি অত হুজুরের কত কথাই কয় এই মসজিদ থেকে যা বাইরে যাবে আর তুই আমার হুজুরের নাম আছে ওয়াজ করে আর কোন ইয়েছে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বসে তো কত বড় আর কি হুজুর রাখছি আমরা কিছু মানে না কত বছর করোনা ভাইরাস তো মানে নেই এত পুরো দুনিয়া ঠান্ডা মানে টাইম আছে হ্যাঁ আবার আমাদের সব কেমন আমাদের সব কারণ বিষয়টা তো হলো না সঠিক তো পারলাম না বাবাই শুনে রাখো একটা সন্তান এই সন্তানকে আমি বড় আলেম বানাইছি বলেন না সুবহানাল্লাহ
আমার এই প্যান্ট পরাটাই পরা সন্তান পড়াইতে নিষেধ নাই, প্যান্ট পরাটাই পরা দুনিয়া বিজে সরকারি চাকরি করে সবকিছু করে, আমি যখন মরে যাব আমার সামনে দাঁড়াইয়া আমার পাশে দাঁড়াইয়া একটা কোরআন পড়বে যোগ্যতা তাদের ভিতরে না, ঠিক না? এরপরে দেখা যাবে যে আমি যখন মরে যাব আমাকে একটু জানাজা দিবে, শেষ বিদায় দিবে, এই ক্ষমতা তাদের ভিতরে নাই। এজন্য চারটা সন্তান দুনিয়া হাই লেভেল চাকরি করে, আর একটা সন্তান তাকে আমি দিনের বড় দিয়েছি, আমি যখন মরে যাব তখন ওই সন্তান আমার জানাজা পড়াইবে, আমি যখন মৃত্যুর সময় অবস্থায় থাকবো আমার সন্তান আমার পাশে বসে কোরআন পড়বে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন কিন্তু ব্যক্তির পাশে বসে তখন সূরা ইয়াসিন পড়ে ওই ব্যক্তির মৃত্যুটা জানের সহিত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এবার যেসব বলেন আমাদের সম্পদ দেখেন, সব সম্পদ দুনিয়ার কাজে লাগছে, একটা সম্পদ আমার কাজে লাগে নাই। আমার যে 1 বিঘা সম্পদ, এই 1 বিঘা সম্পদ, এই যে মাদ্রাসা দেখেন এটা আমার সম্পদ, এই যে মসজিদ দেখেন মসজিদ মাদ্রাসা দোনো জায়গায় আমি 1 বিঘা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এটাই আমার সম্পদ। বাকি সম্পদ গুলি আমার একটা জন্য লবত চমৎকার কথা। হ্যাঁ, যে দুনিয়াতে বলো 5টা সন্তান, একটা সন্তানের যোগ্যতা নাই, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে। এই কত ভাইয়েরা কত মানুষ দেখেছি একবারে টাকা নিচে মনে করেন উঁচু করে আপনি ঝুলে যায় আল্লাহ টাকা নিচে তারপর পুরো সাইজ না হারাম, এই বাবা হারাম না জায়েজ, হারাম। আর কাছে দিয়ে কাম করা হারাম না জায়েজ, হারাম। বুঝছো বসানো আছে বসানো দেখছেন কি কেমন তো পাইলিং করতেছে, এখন তালা ওঠেনি। এজন্য কোন অবস্থায় কি এই গ্রামে কাপড় উড়াল যাবে না, কোন কাম কাম করতে গেলে করে আসেনি, আছে থ্রি কোয়ার্টার নাম শুনছেন যুবকরা জানেন থ্রি কোয়ার্টার তারা কয় মানে গ্রাম নিচে যেটা না যুবক থ্রি কোয়ার্টার, এই থ্রি কোয়ার্টার পরে লাগতে যাবেন কামে সে কাম করে অসুবিধা নাই, গ্রামের উপরে কাপড় উড়ানোর কোনো সুযোগ নাই নাই না আছে। ওজন পাটকাটার সময় কি হবে আমরা কাজ হাত দিয়ে তার পাটকাট বুঝছেন না, তার মশলা আসেনি আসেনি যাবে না যে কাউকে না। কত মানুষ আছে জীবনে কাঁচারি দেয় নাই আসেনি, আবার এমন মানুষ আছে জীবনে কাঁচার ছাড়া আর সময় যায় না, খালি এটা কাইতে লাগলে পুরো বড় বেচা আস্তাগফিরুল্লাহ তাই এরকম মারা বললে কি জানি কইছে লাভটা কাঁচা দেবে না তো পাইতো পাইবা কাকে দিতে হবে, এরকম লোক আছে কি নাই? কাঁচা দোয়া যাবে বাবা, যাবে কাঁচা দোয়া, আপনি সব কাম করার কোনো সমস্যা নাই। এই লুঙ্গি এই গ্রাম নিচে দেবেন বারবার থ্রি কোয়ার্টার করেন বারবার হুজুর আপনারা কাম করেন না বোঝেন না, এজন্য বারবার আমি আর লুঙ্গি দিয়ে বাইতে যাই আওয়া আর আমি বাঁচবো তো অবশ্যই বাঁচবে না, তাহলে আপনি পায়খানা করে নেবেন আছে কি নাই? তাহলে আল্লাহর নবী নিষেধ করেছে, আল্লাহ বলেছেন যে বেড়ার নিচে কাপড় পরা যাবে না, উপরে উঠানো যাবে না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কিয়ামতের ময়দানে যারা টাকনুর নিচে কাপড় পরবে তাদের ওই জায়গাটা জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যদি টাকনুর নিচে জাহান্নামে যায় পুরো বডি কি আল্লাহ তো দিয়ে যাবেন না, একলা করে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে বলেন আমিন। এজন্য গেছে জুমায় যে বয়ান করেছিলাম এই জুমায় একটা বয়ান এরকম ছিল, কিন্তু ওই কথা যেতে পারে না, শুধু এত কি বলি আল্লাহ তাআলা যদি হুকুমের বিরুদ্ধে কোনো মানুষ করে সে যদি আল্লাহ ওয়ালা হয় আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয়, তাকে ছেড়ে দেয় না। একটা ঘটনা আমি আয়াত পড়েছিলাম, এই ঘটনা এই আয়াত থেকে একটি ঘটনা আছে, যেই ঘটনা ওই আল্লাহর বান্দা এমন একজন বুজুর্গ ছিলেন যে ইসমে আজম জানতেন। কি জানতেন? ইসমে আজম। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম এমন একটা জিনিস আল্লাহ তাআলা খুব নৈকট্য লাভের এমন একটা জিনিস, দেশে মানবত এমন ভাবে হাসিল করেছেন, বিপদ মানবত আছে তো আছে না, শরীয়ত মানবত এমন একটা জিনিস যেটা হাসিল করতে গেলে মানুষ জানে না, শুধু আল্লাহ ওই বান্দা জানে। সেটা হলো গভীর রাতে উঁচু করে জাহান্নামে বিছিয়ে দেয়, দুনিয়ার সবাই ঘুমায় থাকে, ওই বান্দা জায়গা আল্লাহকে ডাকে, বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা এমন স্পষ্ট জানতেন সে দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ মানুষ না, কিবা একজন বড় মাপের একজন আল্লাহ বড় মাপের একজন বুজুর্গ, যেই বুজুর্গ দোয়া করা মাত্র আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ এই সমাজের ভিতরে তোমার অবকাঠামো দূর করে দাও, আল্লাহ তোমার কাছে মুনাজাত করে দাও। আল্লাহ তাআলা চাইলে ওই জমানায় ওই সময় প্রত্যেকটা ক্ষেতের ভিতরে এমন ফসল দিয়েছেন, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি যে যে ব্যবসা করছে প্রত্যেকটা ব্যবসার ভিতরে আল্লাহ হাজার হাজার ব্যবসা দিয়ে মানুষ উন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম আছে আল্লাহ তাআলা, আল্লাহ
সারেন নাই, কারো আল্লাহ সারেন নাই। আগামী জুমা বলবো ইনশাআল্লাহ। এই জন্য এই কথা বলতে চাই যে যদি মানুষ আল্লাহ বিরোধী কোনো কাজ করে সেটা তো আল্লাহ ওয়ালা হয়, তাকে আল্লাহ সার দেয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।